আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাইন্যান্সের একটা আইডিউর সম্পর্কে আপনাদের সাথে বলবো। মানে বাইন্যান্সের একটা ভালো অফার বলতে পারেন, যেটা থেকে একটা ভালো অপরচুনিটি আছে। মানে একটা ৫, ১০, $২০ মতো একটা প্রফিট করতে পারেন। সো এখানে আপনাদের বেশ কিছু বিষয়ে আমি একটু কথা বলে একটু সময় নেই। পরে বলবেন যে সাইদুল ভাই বলছেন তো, বাট প্রফিট তো হয় নাই। অন্যান্য অফারের মতো তো প্রফিট হচ্ছে না। দেখেন, বাইন্যান্সের লাস্ট যেই সব আইডিওগুলো গেছে প্রত্যেকটা থেকে মোটামুটি, হ্যাঁ, লাস্ট মানে অনেক দিন আগেরগুলোতে মোটামুটি পাওয়া গেছে, বাট রিসেন্ট যেই এয়ারড্রপগুলো বা আইডিওগুলো বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে আসছে ওইগুলো থেকে তেমন বেশি প্রফিট হয় না, ইভেন হয়ই না। সো লাস্ট যে আইডিওটা গেছে ওই আইডিওর মধ্যে বেশ কিছু ক্রাইটেরিয়া অ্যাড করছিল বাইন্যান্স, যেরকম $100 মতো রাখতে হবে, 1 সপ্তাহ বা 15 দিন যাদের ছিল তারাই ইলিজিবল হয়েছে। যেরকম আমি লাস্ট যে আইডিওটা ছিল ওইটার মধ্যে আমি ইলিজিবল হই নাই। আমি জাস্ট আপনাদের কাছ থেকে একটু টাইম নিতেছি যাতে একটু বুঝাইতে পারি আপনাদেরকে, যাতে দেখাই জয়েন হবেন কোনটা ভালো কোনটা খারাপ, যাতে একটু বুঝে শুনে জয়েন হইতে পারেন। সো লাস্ট যে আইডিওটা ছিল এটার মধ্যে আমি মানে এলিজিবল হই নাই। ইভেন অনেক বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা অনেকেই পায় নাই। সো তারপরও কিন্তু প্রফিট হয় নেই প্রফিট বাইন্যান্সের আইডিও থেকে। সো এর কারণটা যদি সহজভাবে বলি, দেখেন বাইন্যান্সের প্রচুর ইউজার। সো এই কারণে ধরেন সাপোজ $100 আমি গিভ আওয়ে করবো, বা $100 মতো একটা ফান্ড আমি এক্সাম্পল দিতেছি যে $100 মতো একটা ফান্ড আমি যারা কিনা আসবে তাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে আমি দিব। সো $100 আপনি হিসাব করেন যে আপনি $1, $2 করে পাইতে হলে মোটামুটি 100 জন হইতে হবে, ঠিক না? সো ইউজার হয়ে যেতেছে লাখ লাখ। হ্যাঁ, সো ওদের হচ্ছে ধরেন সাপোজ থাকে যে $50,000 ওরা গিভঅ্যাওয়ে করবে, সেখানে জয়েন হয়ে যায় কয়েক লাখ মানুষ। সো সবাইকে দিতে গিয়ে আবার দিয়া আপনাদের ভাগে থাকেই না। সো এই কারণে জয়েন হবেন না এটা বলতেছি না, হবেন, বাট কিছু বিষয় মাথায় রেখা যে আসলে পাবেন কিনা, বা একটু রিস্ক বলতে না আপনার লস হবে না, বাট প্রত্যেকটার মধ্যে জয়েন হয়ে যাবেন। প্রত্যেকটা আইডির মধ্যে জয়েন হয়ে যাবেন, কোনটা থেকে ভালো কয়েন আসবে, বা কয়েনটা যদি আপনি রাইট খাওয়া দেন, কিছু কয়েন পাইছেন, সেই কয়েনটা যদি আপনি বিক্রি না করে রাইট খাওয়া দেন, পরবর্তীতে সেটার প্রাইস আপও হইতে পারে। হ্যাঁ, আইডিও থেকে পরবর্তীতে কয়েনগুলোর প্রাইস আপও হইতে পারে। সো আমি জাস্ট বিষয়টা বলছি যে কেন লাভ হচ্ছে না আপনাদের, জয়েন হবেন কি হবেন না সেই বিষয়টা বলার জন্য। সো বাইন্যান্সের 12 নাম্বার এক্সক্লুসিভ টিজিএ, মানে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটের মধ্যে 12 নাম্বার টোকেন জেনারেটিভ ইভেন্টটা বা আইডিওটা আসতেছে। সো এটার মধ্যে এলিজিবল হইতে গেলে আপনাদের অ্যাটলিস্ট 45টা বাইন্যান্স আলফা পয়েন্ট লাগবে, 45টা। সো লাস্ট যে ভিডিওটা আমি আপনাদেরকে দিয়েছিলাম সেটার মধ্যে বলছিলাম যে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আগে থেকে কোন কয়েনগুলো বাইন্যান্সের লিস্টিং হইতে পারে, বাইন্যান্স এক্সচেঞ্জের লিস্টিং হইতে পারে, এবং সেটা দেখাইছিলাম। সো কিছু বোকার দল, হ্যাঁ, মানে বাইন্যান্সের যে কয়েনগুলো আছে সবগুলোই মানে কিছু কিনে কিনে রাখছে, এবং মানে কথার লজিক না বুঝেই তারা কিনে রাখছে। বেসিক্যালি হচ্ছে বাইন্যান্সের যেসব কয়েনগুলো আলফার মধ্যে থাকে ওই কয়েনগুলো হচ্ছে বাইন্যান্সের একটা নজরে থাকে, যাতে করে মানে ওইটার দিকে বাইন্যান্স খেয়াল রাখে যে কোনটা, এটার মুভমেন্ট কীরকম হচ্ছে, ইউজারদের অ্যাক্টিভিটি কী, মার্কেট ক্যাপ কী। সেটার যখন দেখে ভালো ফিডব্যাক আছে তখন সেটা বাইন্যান্সের লিস্টিং করে। বাইন্যান্সের আলফা যে কয়েনগুলো আছে এগুলোর প্রতি বাইন্যান্স সবগুলোর মধ্যেই নজর রাখে, যেগুলো ভালো পারফরমেন্স করে ওইগুলো বাইন্যান্সে লিস্টিং করে। সো এইটার জন্য আপনার একটু রিসার্চ করতে হবে, ওইটুকু জ্ঞান আপনার প্রয়োজন থাকতে হবে। যদি না পারেন বা দরকার পড়ে বলবেন, আমি আপনাদেরকে ঘাটাঘাটি করে একটু বলার চেষ্টা করবো যে কোনগুলো লিস্টিং হওয়ার চান্স পার্সেন্টেজ বেশি। সো বাইন্যান্সের 45টা বাইন্যান্স আলফা পয়েন্ট আছে কি না কীভাবে দেখবেন, আপনি জাস্ট বাইন্যান্সে প্রবেশ করবেন এবং বাইন্যান্সের সার্চ বারে সার্চ করবেন হচ্ছে বাইন্যান্স আলফা পয়েন্ট, বাইন্যান্স বলে হচ্ছে আলফা পয়েন্ট। সো আলফা পয়েন্ট লিখে সার্চ দিলে একটা ফাংশনের মতো আসবে। দেখেন আমার এখানে 15টার মতো পয়েন্ট আছে, মানে হচ্ছে আমি ইলিজিবল না। হ্যাঁ, আমি ইলিজিবল হইতে পারবো, সেই ক্ষেত্রে হচ্ছে বাইন্যান্সের মার্কেট থেকে আমি যদি এই আলফা কয়েনগুলো এইখান থেকে বা ওয়েব3 ওয়ালেট থেকে যদি আমি এই কয়েনগুলো বাই সেল করি, মানে ট্রেড করি, সেই ক্ষেত্রে আমার এখানে পয়েন্ট আসবে। এবং আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করেও আপনার কাছে কত ফান্ড আছে, প্রত্যেক দিন কীরকম পরিমাণ ফান্ড আছে সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনি আলফা পয়েন্ট পাবেন। সো আপনি যদি আলফা পয়েন্ট 45টার মতো থাকে তাহলে আপনি বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে আসবেন, এবং এইখান থেকে আপনি হচ্ছে যখন এটা টোকেন জেনারেট ইভেন্টটা শুরু হবে আপনার এইখান থেকে ডিসকভারে আসবেন, এবং এইখান থেকে এক্সক্লুসিভ টিজিএতে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এটা শো হবে। হ্যাঁ, টাইমটা এখানে এখন উল্লেখ মানে আমি দেখাইতেছি কখন শুরু হবে।
সাবস্ক্রিপশন এপ্রিল 25, মানে আজকেই শুরু হবে এটা, এবং ইউটিসি টাইম 8 AM টু মানে 2 ঘন্টার মতো টাইম থাকবে আপনাদের, বেশিক্ষণ থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টার মতো থাকে। সো সবাই জয়েন হবেন। অ্যাডিশনাল হচ্ছে 10 লাখের মতো এওটির যে টোকেনটা আছে সেটা অ্যালোকেট করা হবে আর কি, যারা ফিউচার মার্কেটিং ক্যাম্পেইনে জয়েন হয়েছে তাদের মাধ্যমেও। সো আশা করি বুঝতে পারছেন, এটার মধ্যে জয়েন হবেন। আর আমি একটু টাইম নিচ্ছি কারণটা হচ্ছে বোঝানোর জন্য যে আসলে কেন প্রফিটটা হচ্ছে না। আর আদার্স এক্সচেঞ্জ, শুধু বাইন্যান্স তো না, আদার্স এক্সচেঞ্জগুলো যেগুলোর মধ্যে ইউজার কম ওইগুলোর অফারগুলোতে জয়েন হবেন, কারণ ইউজার যেহেতু কম ওইগুলোতে যদি আপনি এলিজিবল হন তাহলে একটা হিউজ পরিমাণ প্রফিট হওয়ার চান্স থাকে। সো আমি পরবর্তীতে হয়তো বা আরও বেশ কিছু এক্সচেঞ্জের অফার আপনাদের সাথে শেয়ার করতে পারি, টিজিএ বা ক্যাম্পেইন, সেগুলোতে আপনারা জয়েন হবেন। লাইক গেট ডট আইও যেগুলো দেয় ওইগুলো কিন্তু ভালো।